হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুখসারি। কেমন আছো তোমরা সবাই? তো দেখো আজ আমি কী বানাচ্ছি। আজ বানাচ্ছি আমি চিকেন আলুর ঝোল। তার জন্য দেখো আমি তেল নিয়েছি পরিমাণ মতো, তার উপরে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তারপরে দেখো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো। তো টমেটো বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি জিরে আদা বাটা আর রসুন বাটা দেবো। তার আগে বলি আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক আমি জিরে আদা বাটা আর রসুন বাটাটা আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। তো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দেবো। তো তার আগে বলি আমি কিন্তু 4টে শুকনো লঙ্কা আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা, 6টা গোলমরিচ দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা আস্ত দিয়েছি, আর বাদবাকি কিন্তু বেটে দিয়েছিলাম। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও। আর আমি এদিকে দেখো আমি কষানোর সময় আমি হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, তোমরা তেমনই দিও। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মশলাটার তেল ছাড়লে তারপর কিন্তু আমি মাংসটা দেবো। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেখো আমি দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা লাল হওয়ার জন্য, ঝোলটা লাল হওয়ার জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, আমি কালারের জন্যই দিলাম। তো দেখো এদিকে তেলটা ছেড়ে দিয়ে গেছে। তো আমি এখন মাংসটা দিয়ে দেবো। ও মাংসটা দেবো, আমি ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর হ্যাঁ, মাংস যত কষাবে তত কিন্তু মাংসের টেস্টটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু মেটেটা দিইনি, মেটেটা আমি পরে দেবো, কারণ মেটেটা দিলে মেটেটা ফেটে যায় আর দেখতে বাজে লাগে, কালারটা ঠিক আসে না। তো দেখো আমি ভালো করে মাংসটা এবার কষাবো। আর বলি আমি আলুটাও কিন্তু মাংসের মধ্যে একেবারে দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, না হলে পরে জল দিলে পরিমাণ মতো আলুটা সেদ্ধ হতে চায় না। তো আমি দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে দেখো তেলটাও আরও ভালো করে ছেড়ে যাচ্ছে। তো আমার কষানো প্রায় হয়ে গেছে, আমি এবার জলটা ঢেলে দিয়েছিলাম। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেবো। আবার দেখাবে নতুন একটা ভিডিও।